তলায় শুয়ে পড়লি লোকাই। লোকাই রে, একবার একবার কথা বল, একবার বাবা বলে ডাক লোকাই, একবার বাবা বলে ডাক। কি হয়েছে তোর? শিব শম্ভু, জয় শিব শম্ভু। আনন্দ 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 উল্লাসে মেতে উঠেছে চম্পলার রাজপ্রাসাদের সকল প্রজাবৃন্দ, কিন্তু নীরবে নিস্তব্ধ হয়ে আছে আমার রাজপ্রাসাদ। আজ আমার পুত্রের শুভ পরিণয়, তাই আমি আমার পুত্রকে সাজ সজ্জিত করার জন্য আমি মহারানী সনিকার কাছে ছুটে গেছিলাম। সনকা তাকে ধুতি পাঞ্জাবি পরিয়েছে, কপালে তিলক কেটেছে, কিন্তু তার মাথায় মুকুট পরাতে সে কোনো মতেই রাজি হয়ে যায়নি। আমি তাকে গিয়ে বললাম, ওগো সনকা, আজ পুত্রের শুভ পরিণয়, আমার লখাইকে সাজ সজ্জিত করে মস্তকে মুকুট ধারণ করে তুমি আমার হস্তে তুলে দাও। সনকা সনকা কেঁদে কেঁদে বলল, ওগো মহারাজ, পূর্বে আমি একে একে করে 6 সন্তানকে বড় আনন্দের সহিত সাজ সজ্জিত করেছিলাম। আজ আমার সন্তানে বেঁচে নেই, তাই তুমি আমায় ক্ষমা করো। আমি যে লখাইকে সাজ সজ্জিত করতে পারবো না মহারাজ। পরক্ষণে ছুটে গেলাম আমার কাঁচা সরাই একে একে করে ছোটি পুত্র বধূর কাছে। বধূমাকে গিয়ে বললাম, বধূমা, আমার লখাইকে সাজিয়ে দাও। বধূমা কেঁদে কেঁদে বলল, বাবা গো, সাজানোর তো বড় আশা, কিন্তু আমি যে বিধবা বাবা, আমি যে এই শুভ কর্মে শুভ লগ্নে আমার সাজানো যে চলবে না বাবা। বধূমা কেঁদে কেঁদে সেই ঘরে ফিরে চলে গেল। তবে কি আমার সন্তান বর বেশে সাজ সজ্জিত না করে এই চম্পলা থেকে উজানি নগরে যাবে, তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি পিতা হয়ে আমার পুত্রকে সাজ সজ্জিত করে নিয়ে যাব। তাই কই কোথায় কে আছিস, ছোট খোকাকে পাঠিয়ে দে। চিরসুখী হো বাবা। খোকারি, বলো বাবা। চেয়ে দেখ বাবা, আজ তোর বাবা হাতে মুকুট নিয়ে তোকে সুন্দরী করে সাজানোর জন্য এসেছে খোকা। তবে দেরি কেন বাবা? দাও, আমায় তুমি সাজিয়ে দাও। হ্যাঁ রে খোকা, সত্যি বলেছিস। আজই আমার সৌভাগ্য যে পিতা হয়ে পুত্রকে সাজ সজ্জিত করতে চলেছে। দেখ না খোকা, চল রে লখাই উজানি নগরে রে বাবা। ও বাপি বিবাহ করিতে মাথারে মুকুট পর লখাই বানি
কেন খোকা? আমি ও বটু করতে পারবো না বাবা। কেন বাবা? আমি যে ওই বটুকের ওপর কি যেন সর্পর ছায়া দেখতে পাই গো। সর্প ছায়া? হ্যাঁ, এ কি বললে খোকা? আমি ও বটু করতে পারবো না। আয় খোকা আয়। ওই না বটুকো পিতা না পড়ি হইয়া আমি সর্পের ছায়া যদি চলে। তারি খোকা না আয়। বিবাহ করতে গেলে মুকুট করতে হবে বাবা। তুমি ক্ষমা করো বাবা, আমি ও বটু করতে পারবো না বাবা। বাবা, বিবাহ করতে গেলে বড় বেশে সাজে সজ্জিত হয়ে মস্তকে মুকুট ধারণ করতে হয় খোকা। কেন বাবা, এরকম কি বিয়ে হবে না? আমাকে ওই সোনার বটু পড়তেই হবে বাবা। হ্যাঁ বাবা আয়। কিন্তু আমি যে সর্পের ছায়া দেখতে পাই গো। তাহলে তুমি এই মুকুট পরিধান করবে না খোকা? না বাবা না। বেশ, যখনই তুমি মুকুট মস্তকে পরিধান করবে না, তাই আমি তোমার মস্তকে পড়াতে চাই না। আমার পুত্রের অমঙ্গল আমি চাই না। তাই আমি এই মুকুট ফেলে দিলাম খোকা। চেয়ে দেখ, এবারে আমি তোর গলায় সুন্দর মাল্য দান করাবো। মালা পর রে রখায় বাড়ির দুলারে। কেন? আমি ওই মালা পড়তে পারবো না বাবা। আমি ওই মালা পড়তে পারবো না। আমি যে ওই মালায় সর্প দেখতে পাই গো বাবা। না, ওই না মালা পরিব না গো পিতা সর্পের ছায়া যদি চলে। আমি সর্প দেখতে পাই। তাহলে তুমি এই মাল্য পরিধান করবে না? বেশ, আমি বড় আশা করি বহু অর্থ অপব্যয় করে মালাকারের বাসভবনী থেকে এই মালা মুকুট নিয়ে এসেছিলাম যে তোকে পড়িয়ে বড় বেশি নিয়ে যাব খোকা। সেও সৌভাগ্য যে আমারই হলো না রে। আমার সকল সৌভাগ্য ব্যর্থ হয়ে গেল। তাই যখন সর্প দেখেছিস, তাই আমি এই হেতাল দস্যি দিয়ে এই মালা মুকুটকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। তোমার হেতাল যষ্টি যখন স্পর্শ করেছে ওই মুটুকের ওপর, বিচার সর্প দেখতে পাই না গো বাবা। বুঝেছি খোকা, ছিল না মোর হস্তে হেতাল যষ্টি বলে ওই কুচক্রি কানি পাতাল বাসনি সে জোয়ার নাগিনী তোকে ভয় দেখিয়েছে। এবার তো কোনো ভয় নেই বাবা। না বাবা। বেশ, এবার তুমি ভাই তাহলে বসে পর খোকা। শোনো এবার চম্পলার মামাসিরা সবাই উলুধ্বনি দেবেন। আজ আমার সন্তানের গলায় মাল্যদান করাচ্ছি। জয় মা চণ্ডীর জয়। জয় শিব শম্ভু। আজ মালা মুকুট তোমাকে পরিয়ে বড় বেশে সাজ সজ্জিত করতে পেরেছি খোকা। তাই আজ তোকে দেখে মনে হয় বৈকুণ্ঠের নারায়ণের মতো তোর মুখমণ্ডল।
তোকে দেখে মনে হয় ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের মতো মুখমণ্ডল। তোকে দেখে মনে হয় গৌরাঙ্গের মতো তোর বদন খানা। কি বলছো? হ্যাঁ রে খোকা, যা খোকা যা। যে গর্ভধারিণী জননী তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, তার কাছ থেকে বিদায় নিয়ে আই বাবা। বেশ বাবা, আমি আসবো। এসো বাবা, আসি বাবা, এসো। আমি শুধু তোমার অপেক্ষায় বসে থাকবো। খোকন একটিবার প্রয়োজন মনে করল না যে আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে বিদায় নিয়ে আমি যাব আমার শ্বশুরি ঘরে। লখাই রে, আদর স্নেহ মায়া মমতা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছি, একটিবার তোর মায়ের কাছে তুই বিদায় নিতে এলি না বাবা। কেন আসবে বাবা, কেমন করে আসবে? সকলে ভুলে গিয়ে আমার কাছে বিদায় না নিয়ে আজ চলে গেল উজানি নগরে। খোকনের ঘরে এক করে বসে তোর গর্ভধারিণী মা তোর জন্য কত অঝরে নয়নে কাঁদে। লখা, জানি না লখাই চলে গেছে না লখাই আছে, আমি যে কিছু বুঝতে পারি না। আমি কোনো স্বপ্ন দেখি না তো বাবা। কি বলছো? আজ তোরে মস্তকে দেখি মুকুটি, গলায় দেখি ফুলের মালা। কে পরিয়ে দিয়েছে বাবা? কেন বা আমার মস্তকে এই মোটু গলায় মালা কেন বা পিতা পরিয়ে দিয়েছে? লখাই রে, আমি চাই না তোর মস্তকের মুকুটি দেখতে, গলার মালা দেখতে। লখা, কি বলছো মা? এই বন্ধু বড় বেশি আজ তোর 6টি দাদাকে সাজিয়ে দিয়েছিল খোকা। আমি যে এক এক করে সকল সন্তানকে যাবি সাগরের জলে ভাসিয়ে দিয়েছিল। আজ এই শুভ দিনে তুমি চোখের জল ফেলো না। আমি তোমার কাছে এসেছি। কেন বাবা? তোমার কাছে আমি বিদায় চাইতে এসেছি। বিদায় না, তাই বলি লখাই রে, যখনই তুই আমায় বিদায়ের কথা বলি আমার যে বুকে ফেটে ছোট বিচ্ছিন্ন হয়ে যায়। লক্ষ্য না, অদূর থেকে কে জানে আমায় বলে, ও সনিকা তুমি তোমার লক্ষ্যকে বিদায় করে দিও না। তুমি খেতো না গো মা, তুমি খেতো না। তুমি আমায় হাসি মুখে বিদায় করো, আমি যেন ভালোই ভালো তোমার বৌমাকে আমি যেন নিয়ে আসতে পারি। ওই আমি কেবল করে দেব বিদায় রে। ওরে লক্ষ্মী, ওই আমি কেমন করে দেব বিদায় রে। ওরে লক্ষ্মী লক্ষ্মী রে,
তুমি যদি আমায় হাসি মুখে বিদায় না করো লখাই রে, তবে আমি কি করে যাব গো? কোনোদিনই পারি না মায়েরা সন্তানকে হাসি মুখে বিদায় করে দিতে বাবা। তোমার বিদায় ছাড়া যে আমি যেতে পারবো না গো। যার সন্তানকে কবির খাই তার মাকে যে ঢেকে দেখে মনে ভয় হয় বাবা। রাখো ভা, আমার সাথে আমার পিতা রয়েছে, কিচ্ছু আবার হবে না গো। তুমি আমায় হাসি মুখে বিদায় করো, তুমি আমায় হাসি মুখে বিদায় করো, বিদায় করো ও মা জননী, আবার যেন আমি যে পারি না বাবা তোকে বিদায় করে দিতে। বিদায় করো ও মা জননী, আসবি রে, বিদায় করো ও মা জননী, আবার যেন আসবি রে, ও জানিতে যাবো বিবাহ করিতে, ও জানিতে যাবো মাগো বিবাহ করিতে, আশীর্বাদ করো মোরে তুমি, আবার যেন আসবি রে, বিদায় করো ও মা জননী, আবার যেন আসবি রে। মানিক রে
মাথায় নেব এই আশীর্বাদ করো করে ফিরে যেন আসি ফিরে আবার আসবো মাগো তোমার চরণ তলে ফিরে আবার আসবো মাগো তোমার চরণ তলে আবার যেন ফিরে আসি লখাই রে আবার যেন ফিরে আসি বিদায় করো মা জননী আবার যেন আসি ফিরে ঠাকুর তুমি বলি না তুমি যদি বিদায় না করো তবে আমি যেতে পারবো না তোমার আশিস মাথায় লয়ে যাবো জানি না ফিরে আবার আসবো মাগো তোমার চরণ তোমার আশিস মাথায় ফেলে যাবো জানি না ফিরে আবার আসবো মাগো তোমার চরণ তলে এই আশীর্বাদ করো ফিরে যেন আসি এই আশীর্বাদ করো মোরে ফিরে যেন আসি আবার যেন ফিরে আসি আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে লখাই রে ও লখাই রে ওরে ছয় মন্দির ছিল আমার ছয় সদা কররে ওরে যেও না যে ও না লখা ও কি বিবাহ ভয়ে রাধাবার কাঁদে আমি তোকে কিছুতেই বিদায় করে দেব না আই বাবা আয় আমি তোকে আমার শাড়ির অঞ্চলে তলায় লুকিয়ে রাখবো আমি কিছুতেই তোকে বিদায় করে দেব না পারবে পারবে মা কেন পারবো না ভাই তুমি তোমার অঞ্চলের মধ্যে তুমি লুকিয়ে রাখতে পারবে গো আজ তোর মায়ের শাড়ির অঞ্চলে বড় ছোট খোকা ছোট হলেও আমি তোকে কথা দিলাম আমি আমার শাড়ির অঞ্চলেরই তলে তোকে লুকিয়ে রাখবো খোকা বেশ আই বাবা বেশ মা তুমি তাই করো মহারাজি যখন আসবে আমি তাকে বলবো আমার লক্ষ্যে আমার কাছে আসেনি গো আসেনি একে আমার পুত্রকে আমি পাঠিয়েছি মায়ের কাছে বিদায় নিয়ে আসার জন্য
কিন্তু একে একে করে সকল বরযাত্রী এসে রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে, কিন্তু লখাইকে আমি কোথাও খুঁজে পাই না। রাজপ্রাসাদের সকল কক্ষ খুঁজেছি, কোথাও দেখতে পাইনি গর্ভধারিণী জননীকে। তাই লোখা সনকা আমার অর্ধ দেবতা দেবাদিদেব মহাদেবের ঘরে লখাইকে আঁচল দিয়ে ঢেকে রেখেছে। ওই তো খোকা নিদ্রায় নিদ্রিত হয়েছে। বাহ বাহ মহারানী সনকা, আজ পুত্রের শুভ পরিণয়। অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে উজানিবাসী, অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে উজানির মহারাজ। আর তুমি পুত্রকে কোলে নিদ্রায় নিদ্রিত করে রেখেছ। তুমি যে এক নারী হয়ে আরেক নারীর অমঙ্গল চাও কি করে? আজ যদি আমার পুত্রকে এই চম্পলা থেকে না নিয়ে যায়, তাহলে এক নারী লগ্ন ভস্মা হবে। তুমি মনে করে বলো না গো, আমি কি মা? আমি যে গর্ভধারিণী মা, কোনোদিন পেরেছে বলো মা হয়ে সন্তানকে বিদায় করে দিতে? আমার যে অন্তরে বড় ভয় হয় গো, তাই তো আমি আমার খোকনকে আমি বিদায় করে দিতে পারিনি। সনকা, ভয়ের কোনো কারণই নেই মহারানী সনকা। লক্ষ লক্ষ বরযাত্রী থাকবে তার সঙ্গে, থাকবো আমি নিজে তার পিতা হয়ে, তাতে ভয় কিসে? আমি জানি সনকা, ওই সন্তানের প্রতি তোমার বেদনা যন্ত্রণা অনেক হয়, কিন্তু তুমি যে মা, এই জগতে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সহ্য করতে না পারলে মা হওয়া যায় না সনকা। তাই খুশি মনে তুমি আমার পুত্রকে আমার হস্তে তুলে দাও। আমি কথা দিচ্ছি, এই রাজপ্রাসাদে প্রভাত হলে পুত্রবধূ আমি তোমার হস্তে তুলে দেব। তাই হবে গো লক্ষাই রে। পারলাম না বাবা, আমি তোকে আমার শাড়ির অঞ্চলে লুকিয়ে রাখতে পারলাম না খোকারে। কেন মা, তুমি আমায় লুকিয়ে রাখবে বললে না? আমি তো বলেছি মা, তুমি পারবে না, আমায় তুমি লুকিয়ে রাখতে পারবে না। আই বাবা, আমি তোকে তোর বাবার হস্তে তুলে দিই। ওগো চেয়ে দেখো, আমার খোকরি ছাড়া এই চম্পলা নগরী আর কেউ নেই। শেষ প্রদীপে আমার দুর্লভ লক্ষিতা আমি তোমার হস্তে তুলে দিলাম। প্রভাতে হলে তুমি আমার খোকরিকে ফিরিয়ে নিয়ে এসে আমার হৃদয়ে মাঝে তুমি দেবে কথা দাও। আমি তোমার হস্তে হস্ত রেখে কথা দিচ্ছি মহারানী সনকা, প্রভাতে হলে আমি পুত্রবধূ তোমায় তুলে দেব। তাই যেন হয় গো। তুমি বরণ ডালা সাজিয়ে আরাধ্য দেবতার ঘরে বসে শুধু প্রার্থনা করবে সারা নিশি, কখন কোন সময় প্রভাতে হচ্ছে। তাই হবে গো। আই খোকা, আমি মায়ের শৈব মন্দিরে গিয়ে হরগৌরীর পুজো করব, শুধু আমার খোকনের মঙ্গলে কামনা চাইব গো, যেন বিবাহ সমাপ্ত করে ফিরে আসে আমার এই সোনার চম্পলা নগরী। আমার খোকনকে যেন আমি রাজ্যের রাজা করতে পারি, আমার বৌমাকে যেন আমি রাজ্যের রানী করতে পারি। ওই কথায় ৮০,০০০ ঢোল ৮৪,০০০ বাঁশি, সবাই বাদ্যযন্ত্র বাজাও, চলো বুদ্ধি ভিক্ষান দেহি বলে অথমাঝে বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে। ও বাবা, ও বৃদ্ধা ব্রাহ্মণী মা,
একাদশী ব্রত করেছি, পালনের জন্য কিছু ভিক্ষে চাই। কিন্তু ব্রাহ্মণী মা, শুভযাত্রার সময় আমি তোমায় ভিক্ষা দিতে পারবো না। গো বাছা, শুভযাত্রা কি এমন শুভযাত্রা অনেকে লোকজন দেখতে পায়। আমারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরে শুভ বিবাহ করানোর জন্য চম্পলার রাজপ্রাসাদ পরিত্যাগ করে উজানের রাজপ্রাসাদে যাব বলে আমরা পথ মাঝে আসি। ও বাবা, তাই যদি তোমায় ভিক্ষা নিতে হয় ব্রাহ্মণী মা, সোজা এই পথ দিয়ে চলে যাও চম্পলার রাজপ্রাসাদ। এই দেখো, সেখানে মহারানীর সনকায় আছে, তুমি যা ভিক্ষা চাইবে তাই ভিক্ষা তোমায় তুলে দেবে। এই দেখো বাবা, আমি বৃদ্ধা মানুষ, আবার এত দূর তুমি আমার হেঁটে যেতে বলছো। ও বাবা, তোমার পুত্রের শুভ পরিণয়, আজকের দিনে ভিক্ষে দিলে তোমার পুত্রের কল্যাণ হবে গো। পুত্রের কল্যাণ হবে, আমি তোমার হস্তে ভিক্ষা নেব গো, দাও না। তাহলে আমার হস্তে তুমি এমন কি ভিক্ষা চাও ব্রাহ্মণী মা? ওই যে দেখো না বাবা, তোমার পুত্রের বিবাহের সঙ্গে লগনের ডালা নিয়ে যাচ্ছ, হ্যাঁ, সেটা হতেই আমাকে এক মুষ্ট অন্ন ভিক্ষে দাও। অন্ন ভিক্ষে? হ্যাঁ গো। বুঝেছি আমি তার চাতুরি, তবে আমি তাকে পরীক্ষা করে নেব। আমি হচ্ছি কোটেশ্বর পুত্র চাঁদ সদাগর, তাই তাকে আমি পরীক্ষা নেব। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তাই আমি তাকে ভিক্ষা দেব, নচেত নয়। ব্রাহ্মণী মা, বলো বাবা। আজ আমি তোমাকে পরীক্ষা নিতে চাই। বেশ, বলো কি পরীক্ষা নেবে তুমি? আমি এই হেতাল যষ্টি দিয়ে একে একে করে 3খানা গণ্ডি দেব। ওই 3খানা গণ্ডি যদি তুমি অতিক্রম করে আমার কাছে আসতে পারো তাহলে আমি তোমায় ভিক্ষা দেব, নচেত নয় ব্রাহ্মণী মা। মানে গণ্ডি পেরিয়ে গিয়ে ভিক্ষে নিতে হবে? হ্যাঁ, বেশ বেশ, তাই হবে। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। বেশ বাবা, বেশ। এই যে দেখো, তোমার কাছে কি আমি ভিক্ষে দেবো বাবা? আর কেন কেন যেতে পারি না আমি? না না না, একাদশী ব্রত করেছি তো। কি হলো ব্রাহ্মণী মা? বড় ক্লান্ত। এসো বাবা, যাবো। এই তো, এই তো, এই যে দেখো, আমি তোমার এছাড়া আমার পিতার নামে গণ্ডি কাটা, এই গণ্ডি লঙ্ঘনে করে আমার পিতার হয়ে অসম্মান। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। ও বাবা, বৃদ্ধ মানুষ পথ চলতে পারি না, তুমি গণ্ডি পেরিয়ে এসে আমায় ভিক্ষে দাও। দেব তোমায় ভিক্ষা, তাই আমি একে একে করে 3খানা গণ্ডি মুছে আমি তোমার কাছে যাব। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। এই নাও, এই নাও। তোমার পুত্রের শুভ পরিণয়, আজকের দিনে আমার চরণে পুষ্প জল দিলে আমায় মা বলে ডাকলে তোমার পুত্রের হবে কল্যাণ। চাঁদ ইশারা করে তোমাকে পুজো দেবে, এই হস্তে
হস্তে খুঁজি সর্বদাই আমি সেই বিশ্বলোপানে সেই হস্তে খুঁজিব না ওই সম্মুখে চাঁদের সরাগরের হস্তে কোনোদিন পুজো পাবি না, কোনোদিন এই মর্তে তুই দেবী হবি না। তুই হবি যদি হতে চাও তাহলে হয়ে যা আমার চরণের দাসী। ভিক্ষার কারণে আসি, আরে ভিক্ষা পেলে বড় খুশি। তাহলে অন্তরিক্ষে কেন সম্মুখে আয়, দেখি দেখি তোর কত বড় সাহস, একবার আমার সম্মুখে আয়। ওই তো মানে তাহলে শোন কারি শোন, আর শুনিলে কারি আমার বাড়ি পূজা দিতে নাই জানি জোরে জোরে রে ও কি কানি রে, ও কি কানি রে, কানি রে ওরে না পুজিব আমি রে। ভাই আমায় করে পূজা আমি জানি করি রাজা ও প্রিয় হইয়া রে হা তুমি আমাদের আশা করবে আমি যদি ভাই আমায় করে পূজা আমি জানি করি রাজা ও প্রিয় হইয়া রে হা শিবের বরে ধনে নাহি ধনের প্রয়োজন জোরে জোরে রে শিবের বরে ধনের চোর নাহি ধনের প্রয়োজন জোরে জোরে রে ও কি পানি রে ওই চরণে থাকলো পদাক এই চা এক এক করে ছাই পুত্র হারিয়েছিস, লজ্জা নাই তোর? হারিয়েছি অবশেষে তো তোর পুত্র লক্ষিত। তাকেও আমি ছাড়বো না, তাকে আমি প্রাণ থেকে শেষ করে দেব। এত বড় সাহস তোর, এত বড় স্পর্ধা, আর মারবো রে তালের বাড়ি পাঠাইব জমপুরি মারবো রে তালের বাড়ি পাঠাইব জমপুরি তোরে না বুঝিব আমি রে।
বারংবার দেখা ক্ষমতা ইচ্ছে করে তোকে প্রাণী শেষ করে দিতে। যদি বিবাদ দেবার হেদায় যষ্টি তোর হস্তে না থাকতো, সমস্ত এই চাঁদের সম্মুখে দাঁড়িয়ে অন্ধবাদক বলেছিস, তাহলে তোর মুখে আমার পদ। আজ তুই আমায় অপমান করলি, অপমানের প্রতিশোধ আমি নেব। আমাকে কাঁদাবি, তুই কাঁদবি, কাঁদে আমি হাসবো, তুই কাঁদবি। এত বড় স্পষ্ট কানে সে ছিল আমার পূর্ব জন্মের পরম শত্রু। ওই কুচকুচুরি কানি পাতাল অবসরি সে জোয়ার বেদিনী, এক সামান্য বেদিনী হয়ে ঘটেশ্বর পুত্র চাঁদ সদাগরের হস্তে পুজো দিতে চায়। সে জানে না তার পূর্ব জন্মের পরম শত্রু আছে আমি। কানি কি করতে এসে? কানি হ্যাঁ, পুজো নিতে এসেছিল। ও মানে ফুল নিতে এসে। হ্যাঁ, তো একটা ফুল দিয়ে দেন। ওই কুচক্রি কানির কথা তুমি বলেছ? বলো। না, বেটি কানি, বেটি কানি। হ্যাঁ, বেটি কানি। জয় মা মনসা। না, বেটি কানি, কানি বেটি, কানি বেটি। কানি বেটি। হ্যাঁ, কানি বেটি। বেশ, হ্যাঁ, চলেন বাবু, চলেন। শোনো গো বরযাত্রীগণ, তোমরা সকলে ভয়ে বিকৃত হয়েছিলে। ভয়ের কোনো কারণ নেই। শোনো বাদ্যগণ, সকলে বাজাও, এই বাজনার সুরধ্বনিতে পৌঁছে যাবো। কোন উড়ন্ত মান, কোন ভাষান্ত মান, কোন চলন্ত মান, এমন কি যে কোন ডুবন্ত মান, কোন মানই আমাকে সম্মান না দিয়ে আমার ঘাট অতিক্রম করতে পারবে না। তবে আমি একটু বিশ্রাম নিয়ে আবার আমি ছুটে যাব সেই আমার সাদের হরিপুরের ঘাট। এই তো হরিপুরীর হরাই সত্তা নিশ্চিন্তে মনে বিশ্রামী করে আজ নিজ পালঙ্কে। শোনো শোনো হরি সর্দার, বলি যে তোমার নয়ন খুলিয়া দেখো, শত্রু এসেছে তোমার চম্পলার অধিশ্বর চাঁদ সৌদাগর। তোমার রাজ্য দিয়ে তার পুত্রের বিবাহ নিয়ে যাই, তোমায় করে অপমান। মানির মান নাও, জাগো হরাই সর্দার, একবারই জাগো। আজকে আমি এই পবিত্র ঋষির শেষার্থে এমনই অমঙ্গলের স্বপ্ন, সেই স্বপ্ন সারা অঙ্গ যেন আমার ঘুরে ঘুরে খাচ্ছে। আমারই প্রতিবেশী রাজ্য চম্পক অধিপতি চাঁদ সদাগর, তার পুত্রের বিয়ে সগৌরবে আমাকে ভেড়ানির পান গুয়া না দিয়ে সে নিয়ে যাচ্ছে। আমি তা কোনোদিন হতে দেব না, আমি তা যেতে দেব না। এবার আমি ছুটে যাব সেই আমার পাছারে আরে তোলা মনে দেখো ধনে, তোলা মনে দেখো ধনে, আমার পাছারে আমার পাছারে তোলা সে সুন্দর, আমার আগারে हमको बना ले सैया बन दिया रे तनी कोई देखे जवनिया हमको दिया रे हमको बना ले सैया बन के दिया रे तनी कर देखे जवनिया हमको दिया रे दिया से
পাচারে 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 পছলা সে সুন্দর আমার আগারে 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 কি হলো আমাদের জামদাকে আমি যে চিনতে পারছি না। ও এক এক করে অষ্টবর সাজিয়ে নিয়ে এসেছি, হ্যাঁ তাই নিজের জামাতাকে চিনতে পারছেন না। ওরে আমি বলি সদাগর কোন জামতার লক্ষিন্দর ওরে চন্দন দেব আরে নালাডে আমি বলি সদাগর কোন জামতার লক্ষিন্দর আমি বলি সদাগর কোন জামতার লক্ষিন্দর চন্দন দেব কারে নলাডে আরে যার মাথায় সোলার ফুল সেই হলো বানিয়ার কুল। যার মাথায় সোলার ফুল সেই হলো বানিয়ার কুল। আহারে দেহ চন্দন হে। বেশ ভাই চিনতে পেরেছো? আমি আমার জামদাকে চিনতে পেরেছি। এবার তোমার জামাতাকে বরণ করো। বেশ তাই হবে। বেহুলার মা বেহুলার মা চুলি মুখ তোলো মুখ তোলো শতদল কমল হে ওহে বাছা লক্ষিন্দর চন্দন দেব তোমার নালাডে মুখ তোলো মুখ তোলো শতদল কমল হে ওয়ে বাছা লক্ষিন্দর চন্দন দেব তোমার মস্তকে আরে চন্দন দিবে না ও গো শাশুড়ি মা চন্দন দেখিয়া ভয় লাগে কেন বাবা আরে চন্দনিয়া না গে তুমি দাদা রে চন্দন দেখিয়া ভয় লাগে নারীর জাতি নিয়ম আছে নারীর জাতি নিয়ম আছে
সিন্দুরিয়া না গে এলো দ্বিতীয় দাদা রে সিন্দুর দেখিয়া ভয় লাগে। বেশ বাবা, তাহলে আমি তোমাকে কি দিয়ে চুমন गंगा ओम गंगा ओम गंगा ओम गंगा ओम धन्नो मोसी सिंदूरी बोआ गुरु चंदन पुष्पंग सत्वपत्रं जा फलं निजा जुबा शुभ सकल सत्वरणं सर्वत्र तदो पारि सर्वत्र तद्वंगरि सर्वदेव देवी समन्वितं ईवं घटं समानि प्रतिष्ठ देव देवी गणेशै सानि स्थिति सर्वभूतंगो पितुर भव सुसुतस्तमग्ने पुरुषवाहनाय नमो नमः ओम तजागरत द्रमद शिव संकल्पस्तु तस्मै मनो शिव संकल्पस्तु तस्मै मनो शिव संकल्पस्तु हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् ओम ओम नमो जननी जन्मवंश सर्गाद विपरीयसी इदा सर्वपिता धर्म पिता है तस्मै श्री गुरुभ्ये नमो ओम अखंड मंडलाकारं तत्त्वज्ञान चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुभ्ये नमो ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुभ्ये नमो नमः कृष्ण पक्षे दशमी तिथि काश्यपत्रसु खंडे भारतवर्षे पश्चिम मालदा जिलाय जात्रुटोला ग्राम निवासी निजस्व बासभवन गणेशादि पंचदेवता शिवादि पंचदेवता आदित्यादि नवग्रह आदि 10 दिक्पालो सह लोकेन्द्र ओ कन्यायां बेहुला सुंदरी सुयोगी लग्न मौं एतत् संकल्प कर्माहं करिष्यामि मौं संकल्प करिष्यामि मौं संकल्प करिष्यामि ओम मौं संकल्प करिष्यामि ओम नमो जजाग्रत द्रमदति दैवं तदैवेति दूरंगम प्रतिष्ठां ज्योतिर्गं तस्मै शिव संकल्पमस्तु तस्मै शिव संकल्पमस्तु तस्मै शिव संकल्पमस्तु हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् एकदम साचंद्रगम स्वरूपति बनोदम साभगनाय ओम नमो सिद्धिदाता ओम सर्वकिस्थलतनं गजेन्द्र वदनं लम्बतरं सुंदरं प्रसन्नलो कंठस्थलं दारि दारि दिरेशन दशभागरं वन्दे सरस्वतं कामपदं ओम सिद्धिदाता एकदम हिरण्यगणन गान सिद्धिदाता गणेशाय ओम ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय जगद्धीताय देव नमो ओम नमो हरारा बम 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 हरारा हरारा बम 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 हरारा ओम नमो शिवाय संडाय कारणत्राय हे दवे निवेदयामि च तंगति परमेश्वर ओम हं हं नमो शिवाय ओम हं हं नमो शिवाय ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा दात्री सुहा सदा नमस्ते ओम ह्रीं दुर्गाय नमो ओम मंगल चंडिका दुर्गै नमो एकदम सा चंद्रगतम धूपति बनोदं सा पकड़नाय ओम नमो वास्तुदेवी भैनो वास्तुदेव भैनो एकदम सा चंद्रगतम धूपति बनोदं सा पकड़नाय ओम नमो ग्राम देवी भैनो ग्राम देव नमो ग्राम
ब्रह्मदेव जविवे नमो एदं सा चंदनगत धूपदीपनोदं सापकरणाय ओम नमो आत्मने नमो नमो परमात्मने नमो एदं सा चंदनगत धूपदीपनोदं सापकरणाय ओम नमो सत्ताय नमो रजसे नमो ओम तमसाय नमो नमो सत्वरजो तमसाय नमो नमो एदं सा चंदनगत धूपदीपनोदं सापकरणाय ओम मंगमा मनसादव नमो मा मनसादव नमो मंगमा मनसादव मंगमा मनसादव ओम मत्समहिनां ससद्रपद नमो हं साररमुदाराम सुललित बसतं सेवितं सिद्धि कामोय श्रेयसं मंडितं कनकमणि गण्योय नागोय रत्नोय रनकोय वन्दे हं षष्ठ नाग मुरुकुजुगलं भोगिनीं कामर्व ओम मंगमा मनसादव नमो नमो मंगमा मनसादव नमो ओम नमो अस्ति कस्यम निर्माता भगिनीवसितथा जरत्कारो मुनिपत्नी मां मनसा देवी नमो मां मनसा देवी नमो ओम अजनी संभवे मातो सरस्वता सुले ओम नमो अजनी संभवे मातो सरस्वता सुबे বৈবাহিক মহাশয়ের কাছে অনুরোধ, পাত্রীকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আসন নিয়ে আসে। नवगोपमति गोत्र भूमिरा गतं खतरवाना ब्राह्मण शासन में सकल बदल एततो शुभ विवाह कार्य शुभारंभ होतो हरि ओम तथोरि सुसुप्रखित ओम नमो नारायण नमो नमो नारायण ओम नमो विष्णुवे नमो दश अवताराभ्यै नमो विष्णु दश ओम हर गौरी देव्यै नमो हर गौरी देव्यै नमो प्रजापति देवताय नमो सर्वदेवी नमो सर्वदेव नमो सर्वदेव ओम हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम पंडित मशाई के दान करबे শুভ দৃষ্টি প্রথমে পড়ান, তারপরে মালা বদল। পবিত্রটা করে দি ओम नमो विष्णु नमो नमो विष्णु नमो नमो पवित्र पवित्र वा सर्वसंगत पुण्यटिका स्वाभजं मंत्र अबा नमो विष्णु नमो विष्णु फले दे ओम पवित्र पवित्र वा सर्वसंगत जय सरस्वती स्वाभजं मंत्र शुचि मंत्र शुचि ओम चंदन लेखन दीर्घाय पुष्टि स्थिति बदनो चंदन लेखन दीर्घाय पुष्टि स्थिति बदनो ओम नमो एक বাজরে ওলা ধানি বাজরে শঙ্খ ধ্বনি
সবাই যাও বেশি না দুই একজন 2-3 বার ঘোরাতে হবে এত বেশি টাইম নাই না 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 ধরো ছয় পাক হইলো আর সাত পাক হইলো পাখির দাদা কোনা রে বাজরে বলো বাজরে শঙ্খ ওলা বাজে হবে अरे लाजे रांगा हलो कोने को लाजे रांगा हलो कोने को आज माला बदल हबे राते आज माला बदल हबे राते उलु दे तोरा उलु दे
হ্যালো জানি না গরি বালাবলি বিবাহিতে যেন অনন্ত আত্মহারা হয়ে গেছি, ভুলে গেছি বড় সারি না। তাই বেহুলাকে পরীক্ষা করবো আমি এই ছায়া বান্ধবী। কোথায় ওই হীরা? ছুটে যাও জানি না গরি, ছায়া বান্ধবী বসে আছে চাঁদ পুত্র লক্ষ্মীধর, তার বস্তুতে গিয়ে ধরো ছত্রাস। লোখাই রে, কি হলো বাবা, কি হলো তোর লোখাই? কেন এই সাজনা তোলায় শুয়ে পড়লি লোখাই? লোখাই রে, একবার একবার কথা বল, একবার বাবা বলে ডাক লোখাই, একবার বাবা বলে ডাক। কি হয়েছে লোখাই? কি হয়েছে তোর? লোকা কেন শুয়ে গেলি এই সাজনা তোলায়? কথা বল লোখাই রে। কি হলো, কি হলো লোখাই? লোখাই রে, আইরে লোখাই করি কোলে ডাকনা বাবা বলে। আরে বাবা বলে ডাকারে মতো কেউ আর রইল না রে। বড় আশা করে লোখা বর্ষা জালাম করে রে। লোখাই রে, একে একে ছয় ভাষায় সাগরে। বাবা, এ কি বাবা? ওগো, আপনি অঝর নয়নে কাঁদছেন কেন? ওগো নববধূ মা, আমি বড় আশা করে এসেছিলাম যে তোমাকে পুত্রবধূ করে নিয়ে যাব মা। তবে কেন বাবা? আমার যে সৌভাগ্য হলো না মা, আমার যে সৌভাগ্য। এ কি বলছেন বাবা? কেন কেন আপনি অমন করে নারণে মানে কেন বর্ষণ করছেন বাবা? দেখো না, দেখো না নববধূ মা, এই ছাজনা তোলায় আমার খোকা যেন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে। না বাবা, না, আমার অলক্ষণে কথা বলবেন না। আমার স্বামী আমায় ছেড়ে যেতে পারে না বাবা। বধূমা, তুমি কি সেই বেহুলা? হ্যাঁ বাবা। যে বেহুলাকে আমি 6 ঘাটিতে নিজ নয়নে দর্শনে করেছিলাম, শঙ্খ সিঁদুর হস্তে তুলতে। যে বধূমাকে আমি হেতাল যষ্টি নিয়ে পরীক্ষা নিয়েছিলাম, তুমি কি সেই বেহুলা? আমি সেই বেহুলা না, সেই বেহুলা হতে পারে না। তুমি হচ্ছ অনুসার গুপ্তচর, তুমি হচ্ছ কালে নাগিনী। ওরে বাংলাদেশী, আমার বুদ্ধিতে তবু আশা
স্ত্রীলোক সকলে বলেছে কুভাষা। আজ তুমি এই ছাজনা তোলায় আমার পুত্রকে গ্রাস করলে, তুমি এক রাক্ষসী দুরাচারী পাপিচারী। বাবা, এত বড় কলঙ্কের ডালা আমার মস্তকে চাপিয়ে দিলে। বেশ, যখন আপনি আপনার সন্তানকে খেয়ে ফেলেছে, একটি শেষ অনুরোধ করব বাবা, আপনি আমার কথা রাখবেন। কি করবে বধূমা? আপনার ওই চরণ দুটি ধরে আমি নিবেদন করি বাবা, হ্যাঁ, আমায় কিঞ্চিত মাত্র সময় দিন। বেশ, আমি কথা দিলাম, সেই সময়ের মধ্যে যদি আপনার সন্তানকে আমি ফিরিয়ে না দিই, তবে এই কলঙ্কিনী মুখ আর আমি আপনাকে দেখাবো না। বেশ, আমি এই উজানির ছাজনা তলায় দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি বধূমা, একে একে করে দুটি প্রহরের সময় দিচ্ছি। দুটি প্রহরে অপেক্ষা করব তোমার। যখন দুটি প্রহরের অন্ত হয়ে যাবে, তখন আমি আমার পুত্রকে নিয়ে এই উজানি থেকে আমি চম্পলানগরে নিয়ে যাব। এই তো শ্বশুর ঠাকুরের কাছে আমি সময় নিয়েছি, তবে আর বিলম্ব নয়। আমি শ্বশুর ঠাকুরকে বলেছি কালীদহে যাব, কিন্তু আমি কালী পুজো করবো না। আমি যে মা মনসার সেবিকা, একমাত্র তার পুজো করে আমি যাব তার পুজো করতে। ও গো চলিলা মায়ের জন্য পুজো করবো বলে আমি সেই পুষ্প দিয়ে মায়ের পুজো করবো না। কেন জানো? সেই পুষ্প ভ্রমর পাঠ করেছে, সেই উৎকৃষ্ট পুষ্প দিয়ে আমি মায়ের পুজো করবো না।
দেহকে স্বামীর চরণে সেবা করব বলে রেখেছিলাম, স্বামীর চরণে লাগাতে পারিনি। কি করব এই দেহকে রেখে? সেই দেহ দিয়ে স্বামীর সেবা করতে পারলাম না, সেই দেহকে আমি মায়ের চরণে নিবেদন করে দেব, নিবেদন করে দেব। হরি স্তন কাটি নয় খাটো পানা, খাটো দিয়ে পুজো করব বলি মা একে করেছিস বিহুলা? ক্ষত বিক্ষত করে আমার চরণে শুপেছিস। কেন তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে? কেন? কি হয়েছে তোর? কি নিয়ে বাঁচবো মা? যে স্বামী দেবতাকে নিয়ে আমার এক মুহূর্ত সিঁদুর পর্যন্ত পরিধান করি না, মালা বদল শুভ দৃষ্টি সকল কিছু হয়ে গেছে, বাকি রয়েছে শূন্য সিঁদুরটা। বলতে পারো মা, তোমার চরণে এমন কি অপরাধ করেছিলাম যার শাস্তি তুমি আমায় আজ দিয়েছ? যদি বলি আজ ছায়াবন্ধবে যা ঘটেছে তার জন্য শুধু একমাত্র তুই দায়ী। হ্যাঁ,
বলছো মা? আমি এমন কি অপরাধ করেছি? বেহুলা, দিন আমার চোখে পুষ্প জলে না দিলে জলগ্রহণই করিস না। আজ আমারই নাম উচ্চারণ করিসনি কোন অহংকারী। মা, তুমি না অন্তর্যামী, তুমি তো সকলে কিছু জানো। শ্বশুর ঠাকুর, আমার শ্বশুর ঠাকুর হচ্ছে তোমার বিরুদ্ধে। আচ্ছা বলো তো মা, তোমার নাম যদি স্মরণ করতাম আমার শ্বশুর ঠাকুরকে আমি কি জবাব দিতাম? তদ্রূপ তুমি তো আমার মা, তোমাকে লোক দেখানো পুজো কেন করবো আমি? তো তোমাকে তো রেখেছি আমার এই হৃদয় মন্দিরে। ধন্য, যেই মন্দিরে কারো স্থান নেই, শুধুমাত্র তুমি। ধন্য বেহুলা, আজকের পরীক্ষায় তুমি ধন্য। সতীর কখনো প্রতিমূর্তি পারে না। হরিকের জন্য লক্ষিন্দরকে আমি মূর্ছা করেছি ছায়া মণ্ডপে। বেহুলা, আমারই নামে যে ঘর স্থাপনই করেছিস, ঘর বাড়ি নিয়ে গিয়ে ছুটিয়ে দিয়ে আমারই নামে জয়ধ্বনি দি লক্ষ্মীধারুটি কথা বলবি। তবে আমায় আশীর্বাদ করো মা, এই শুভ দিনে তোমার আশীর্বাদ ছাড়া যে আমি কিছু করতে পারি না। আশীর্বাদই করি বেহুলা।